করে আয়াতের শেষ কথা ছিল, আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, আমার আল্লাহ পুরস্কার হিসাবে তার জীবনের অপরাধগুলো মাফ করে এখনই দিয়েছে তা না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলেন, যখন আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লোকটা নেমে পড়বে, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব, আর আমি যাকে ভালোবাসি ওর জীবনের অপরাধ একটাও রাখবো না, সব মাফ করে দেব। এই জন্য জাম্বন না দিয়ে জুনুব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তবতার নিরিখে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা ফুরকান থেকে আমি মাত্র একটা আয়াত পড়েছি, 63 নম্বর আয়াতটা। এই আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহর ঘোষণা হচ্ছে, আল্লাহ নিজে একটা বিশাল ফ্ল্যাট বানাবে। এখন যদি কেউ এখানে ঘোষণা দিয়ে দেয়, টাঙ্গাইল শহরে 5000 বর্গ ফুটের একটা বিশাল ফ্ল্যাট তোমার নামে বরাদ্দ দেওয়া হবে, আমার মনে হয় এখানে একজনও পাওয়া যাবে না, হেঁটে হলেও চলে যাবে। কথা বলে না কেন? এ কথা যদি এমপি সাহেব বলে, তার কথা বিশ্বাস করে যদি মানুষ এখান থেকে দৌড়িয়ে এই 40-50 কিলো হেঁটে চলে যাবে কিছু না পেলে, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ নিজে একটা বিশাল প্রাসাদ তৈরি করে রাখবো, কক্ষ বানাবো, যেটাই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এটা কি আমাদের বিশ্বাস হয়? তাহলে এই আয়াতের ভেতরে আমার আল্লাহ 12টা গুণ দিয়েছেন তার বান্দাদের, ইবাদুর রহমান যারা, এই 12টা গুণ যারা অর্জন করতে পারবে দুনিয়ায়, মহান আল্লাহ তাদেরকে এই 5000 10,000 বর্গ ফুটের না, এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেবেন। এবার আমরা মিলাবো 12টা গুণ আমাদের আছে কিনা, কারণ আমরা দাবি করি আল্লাহর বান্দার। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারা দাবি করে, তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওই মানুষগুলো যখন জমিনে চলাফেরা করে তখন নম্র ভদ্র হয়ে, উগ্র হয় না রহমানের বান্দারা। অথচ দিন দিন বাংলাদেশে উগ্র মানুষ বাড়ছে। এক কথা বলে না কেন? হেঁটে গেলে মনে হয় যে কি হনুরে, হনুমান হয়ে গেছে। আপনাকে নম্র হওয়া লাগবে বিশ্ব নবীর মতো। কার মতো? পৃথিবীতে সব চাইতে নরম আচরণের মানুষ ছিলেন আমাদের নবী। তার দিলটা এত নরম ছিল, হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। অথচ তার পেছনের আগের যত অপরাধ আল্লাহ সবই মাফ করে দিয়েছে। এই জন্য আমাদের যে আল্লাহর বান্দা দাবি করে ওই রকম একটা বিশাল ফ্ল্যাট পেতে চাই, আমাদের আচরণ হওয়া লাগবে নম্র ভদ্র। 2 নম্বরে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মূর্খ অজ্ঞরা যখন কোনো বিষয়ে তাদের সাথে কথা বলে, তর্ক না করে, ঝগড়াঝাটি না করে বলবে, ভাই ঠিক আছে, আপনি ঠিক। আমাদের এই আচরণগুলো দুনিয়ার জীবনে এখন দেখাতে হবে, কারণ এখন জাহেলদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কিচ্ছু জানে না, আন্দাজে তর্ক করে মাসলা নিয়ে ওর পেটে বোম লাগাবেন, ওর হুসরা এমপি সাহেবের মতো বলতে পারবে না। অথচ ফতোয়া বাজিতে ওস্তাদ। এই দেশে সব চাইতে বেশি বিনা পয়সায় পাওয়া যায় ডাক্তার, এই কথা বলে না কেন? আর ফতোয়া। আপনি যদি পেটে ব্যথা হয়, ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি চার দোকানে যান, যে দেখবেন অনেকগুলো মানুষ বসে আছে। শুধু আপনি যদি বলতে দেরি করেন যে আমার পেটে ব্যথা, চারিদিক থেকে 8-9টা ডাক্তার হাজির হয়ে যাবে। কথা বলেন। অথচ একটা বিষয় ওখানে অভিজ্ঞ না। আপনি যদি এমবিবিএস ডাক্তারের কাছে, বিচক্ষণ মানুষের কাছে যান, বলবেন না আগে পরীক্ষা করা লাগবে। আর যে চার দোকানে বসে ফতোয়া দিল, ও কি মানুষের কেন পেটে ব্যথা হয় তা জানে?
আন্দাজে ফতোয়া দেয়। এই জন্য তর্কে জড়াবেন না, এই সময়টা কিন্তু এরকম চলছে। রহমানের বান্দা হতে হলে তর্ক বিতর্ক না করে, ঠিক আছে ভাই আপনি ঠিক বোঝেন, যা বোঝেন। রহমানের বান্দাদের ৩ নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো রাতের বেলা সারা রাত ঘুমিয়ে কাটায় না, রাতের কিছু সময় আমি আল্লাহর জন্য সেজদা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাই। এখানে যদি ২০,০০০ মানুষ থাকে, সর্বোচ্চ ৫ জন মানুষ মনে হয় এরকম পাওয়া যাবে যারা ওই রাতে আল্লাহর জন্য কাঁদে। অথচ এটা রহমানের বান্দা যারা দাবি করবে তাদের এই গুণটা থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে, নয়তো আপনি জান্নাতের ওই ফ্ল্যাট পাবেন না। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, রাতের অংশ কিছুটা সময় হলেও আমি আল্লাহর জন্য বেঁধে রাখবো। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন দুনিয়ার ঝামেলা যখন মুক্ত হবেন, হে নবী আপনার রবের দিকে মনোনিবেশ করেন, একটু সময় তাকে দেন। ৩টা বছর যেহেতু এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম ছিলাম, আমি নিজে বাস্তবতা দেখেছি। ওখানে তো কাজ কাম নেই, শুধু নামাজ কালাম খাওয়া দাওয়া আর পড়া ছাড়া কাজ নেই। গভীর রজনীতে উঠে, বিশেষ করে 2টা 3টার সময় উঠে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে যদি সত্যি আপনি মন থেকে সেজদায় পড়ে যেতে পারেন, 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা করে যদি একটা সেজদা দেন, দুনিয়ায় স্ত্রী ব্যবহার করার চাইতেও বেশি শান্তি পাওয়া যায়। আজকে থেকে আমলটা শুরু করা লাগবে আমাদের। হ্যাঁ, তাহাজ্জুদ পড়া আপনার জন্য ফরজ না, কিন্তু দুনিয়ায় কোনো নবী, কোনো আল্লাহর ওলি হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া। তাহাজ্জুদের ভেতরে মানুষকে আল্লাহ চেহারা নূরানি বানিয়ে দেয়। এখানে যারা পড়ে ওই রকম আপনি তাকান, ও ফ্রেশ ওয়াশ দেওয়া লাগে না, ফেরেন লাভলি লাগে না, এমনিতেই আল্লাহ নূর একটা ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী এই সময়টা আমার জন্য একটু বরাদ্দ করেন। রহমানের বান্দা যারা দাবি করবে তাদেরকেও বলেন তারা যেন আমি আল্লাহর জন্য কিছু সময় দাঁড়িয়ে থাকে। সেজদাটা যখন দেবেন একটু লম্বা করে দেবেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দা যারা, তাদের আরেকটা গুণ, তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। কি থেকে? আরো জোরে। এখানে শিক্ষা আছে, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে মুক্তি যাবে, পানা যাবে আল্লাহর কাছে রহমানের বান্দারা। কেন জানো? কেন এমন জাহান্নাম আমি বানিয়েছি, হে নবী কোন দিনের শাস্তির কল্পনাও কোনো মানুষের হৃদয়ে জাগ্রত হয়নি। কল্পনার জগতে আসা সম্ভব না জাহান্নামের যে আযাব। খালি জাহান্নাম নামই শুনেছি, গরম পানি আর আপনার শরীরের পুজ রক্তগুলো একসাথে মিশিয়ে যখন ফেরেশতারা ঠোঁটের কাছে আসবে, হাদিস শরীফ প্রমাণ করেছে মানুষের ঠোঁটের গোশতগুলো ঝুলে ঝুলে পড়বে তাপে, খেতে চাইবে না। জোর করে যখন খাওয়াবে, পেটের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়িগুলো সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমার বান্দা যারা, তাদেরকে এটা শোনান, তারা যেন এই জাহান্নাম থেকে আমার কাছে পানা চায়। এটা বড় ভয়ঙ্কর জায়গা, এটা বড় কঠিন জায়গা, এই যে গরম আছে, এটা জাহান্নামের একটা নিকৃষ্ট জায়গার নাম। আরে ভাই আপনার কাছে আমি চা চেয়েছি, কথা আগে বোঝার চেষ্টা করেন। নবীজি মসজিদে নববীতে বসেছিলেন, হঠাৎ তিনি কেঁপে উঠলেন। সাহাবীরা বলে হুজুর কি হয়েছে? নবীজি বলেন 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিয়েছে।
একটু আওয়াজ হয়েছে, জিবরাইল আমার কানে এসে বলেছে, এই জন্য আমি লাফিয়ে উঠলাম। ও বাংলার মুসলমানেরা, কি জায়গা আপনি টের পাচ্ছেন? 70 বছর যদি লাগে একটা পাথর তার নিচে যেতে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে বলেন? নবীজি পাথরের কথা বললেন, তোলার কথা বলেননি। 5 তলা বিল্ডিং এর উপর থেকে কেউ যদি তোলা ফেলে দেয়, 1 মন পাথর ফেলে দেয়, নিচে পড়বে আগে কোনটা বলেন না কেন? যার ওজন বেশি আছে এটা আগে পড়ার কথা। মানুষের চাইতে পাথরের ওজন বেশি। আল্লাহর নবী উদাহরণ হিসাবে কি সেট করলেন জিবরাইলের কাছে শুনে, যে পাথর পড়তে যদি এত সময় লাগে, আমি মানুষ, আমি পড়ে গেলে কত সময় লাগবে? এই জন্য যত মানুষ কাবা শরীফ তাওয়াফ করে, এমপি সাহেব হাজি এরকম নিয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা একটা আয়াত পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই খেয়াল করবেন, এটা এমনিতেই পড়ে না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কাবা আমার সামনে, তুমি দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, হাসানা দাও। কোন জায়গার বলেন বলেন? এখানে ভেদ দুনিয়া হাসানার ভেতরে 10টা পয়েন্ট আছে। কেউ যদি মনে করে আমারে দোয়া কবুল হয়েছে, তাহলে সে 10টা জিনিস দুনিয়ায় পাবে। আমার এই আয়াতের উপরে আলোচনা না, এই জন্য বিস্তারিত বলতে গেলে পুরা কোরআনের এই আয়াতগুলো শেষ হবে না। দুনিয়ার হাসানা আমি তাফসিরে পেয়েছি 10টা, আখিরাতের হাসানা 5টা। তাহলে 10 আর 5 কত? অকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? এ দোয়া কবুল করার পেছনে যদি আপনি দেখেন যে হ্যাঁ 10টা, 5টার একটাই 16টা জিনিস আমি আসলে পাচ্ছি, তখন বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে। আর একটাও যদি না পান, বুঝবেন শুধু দোয়া করে গেছেন, মাথার উপরে ওঠেনি। জাহান্নাম থেকে বাঁচার উপায়, যেহেতু জাহান্নামের আয়াতটা পড়েছে, এই জন্য এই শব্দটা বললাম। আমি একা না, সবাই দোয়া করেছি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আছে একটা। এই হাদিসের ব্যাখ্যা, এত হাদিস এসেছে, কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে। ওই প্রাচীরের উপরে আল্লাহ কিছু মানুষকে দাঁড় করিয়ে দেবেন। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। বিশ্ব নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, এরা জান্নাতে যাচ্ছে না কেন? নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়াতে জান্নাতে যাচ্ছে না, এই কারণে ওদের সব কাজ ভালো ছিল, মা বাবার সাথে আচরণ খারাপ ছিল। এই কথা খেয়াল করেন। এ জায়গায় দাঁড়িয়ে আছে প্রাচীরের উপরে, আরাফ নামক প্রাচীর। নবীজি বলেন ওদের জীবনের সব কাজগুলো আমরা পেয়েছি, কিন্তু ওই লোকটার জীবনে মা বাবার সাথে আচরণ খারাপ করত। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? 3 ভাই 2 বোন, সব বড় বড় হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এর ভেতরে একটা ভাই একটু পাগলামি করছে, তার বউ ছিল, বউ তার ছেড়ে চলে গেছে, পাগল হয়ে গেছে। এখন মার বাবাকে এইসব ভাই বোন মিলে সিদ্ধান্ত নিচ্ছে, টাকা পয়সা জমি জায়গা যা আছে সব আমাদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দাও। এদের 5টা সন্তান, আরে পাগলটা নিয়ে 6টা। এই পাগলটা বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক, তাকে বলছে আমার বাবা ভাই আর বোনরা মিলে সিদ্ধান্ত নিয়েছে তার জমি জায়গা টাকা পয়সা যা আছে ওইটুকু আমাদের নিজেদের নামে লিখে নিয়ে তার রাস্তায় ছেড়ে যায়। এই 5 জন সন্তান যদি কাবা শরীফে বসেও মারা যায়, ওরা আরাফ নামক প্রাচীরে থাকবে, জান্নাত পাবে না। আসতে বলে। সাহাবীরা প্রশ্ন করলেন, তাহলে জান্নাতে পাচ্ছে না, জাহান্নামে যাবে না কেন? ওরা তো জাহান্নামে ফেলে দেওয়ার কথা। বিশ্বনবী বলেন না,
ওদের জীবনে ছোটখাটো যাই থাকুক, ওরা ইসলাম কায়েমের জন্য দুনিয়াতে আন্দোলন করত। এটা সূরা সফের 11 নম্বর আয়াতে দলিল আছে, হালাদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না? সে ব্যবসার 3টা মূলনীতি এখানে আছে, আল্লাহর ওপরে বিশ্বাস, রাসূলের ওপরে বিশ্বাস, আর এই 2টা বিশ্বাসকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা। সুতরাং ইসলাম কায়েমের জন্য যারা চেষ্টা করবে, আন্দোলন করবে, সংগ্রাম চালাবে দুনিয়াতে জান আর মাল দিয়ে, ওদের আর যাই হোক আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে না। জাহান্নাম থেকে বাঁচার উপায় যে একটা, এটা আপনার টার্গেটে থাকা লাগবে। আমি যাই করি না কেন আল্লাহর দ্বীন যেন জমিয়ে কায়েম হয়, আল্লাহ তুমি এটা আমাকে দেখাও। এর জন্য যত কিছু করা লাগে, ডাইরেক্ট ইনডাইরেক্ট পেছনের দরজা দিয়ে হলো আমাকে করা লাগবে। আমার ভাইরা, পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার রহমানের বান্দা তারা যারা দান করতে করতে ফকির হয়ে যাবে না, আবার একেবারে কৃপণতা করবে না, মধ্যম পন্থায় তাদের জীবন চালাবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ইলা আখিরি আয়াত। এখানে 3টা পাপের কথা আছে, 1, 2, 3। নবীজি তাফসিরে জানিয়েছেন পাপ এই 3টা, কিন্তু শাস্তি হবে ডবল। কয়টা? 3টা পাপের কথা এখানে আছে, পাপ 3টা, কিন্তু শাস্তি হবে ডবল। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকে, আজ কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান বলার পরে যারা বলে ইয়া আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আল্লাহর সাথে যারা মিলিয়ে অন্য কাউকে ডাকে, এদের শাস্তি হবে ডবল। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, আজ অন্যায় হত্যা দিন দিন বাড়ছে না কমছে? বলেন বলেন। ঠুনকো কারণে মানুষ মেরে ফেলে। হয়তো অনেকে ডাইরেক্ট মারে না, এদেশে এখন আবার সিস্টেম হয়েছে, নিজে কিছু করে না, পেছনের দরজা দিয়ে শুধু একটু হাওয়া দেয়, 10,000 মানুষ মরে যায়। কথা বুঝতেছেন? আপনি নিজে হয়তো মার্ডার করেননি, কিন্তু হাওয়া দিয়ে রেখেছেন, ওই হাওয়ায় মার্ডার হচ্ছে। আপনার শাস্তি হবে ডবল। ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করবে না। আর জেনা বলতে শুধু লজ্জা স্থানের এটা না, আমাদের হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি জেনা হচ্ছে এখন আমাদের চোখ আর কলবের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, আমার রহমানের বান্দা তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। 3টা বছর আমার জীবনে বাস্তবতায় দেখে বলছি, এই দেশে এখন 1,10,000-এর উপরে মানুষ কারাগারে আছে, সারা দেশ মিলে। যদি মিথ্যা সাক্ষী বন্ধ হয়ে যায়, 5,000-এর বেশি লোক সারা দেশে জেলে থাকার কথা। অধিকাংশই বানানো ভুয়া মামলা, কিচ্ছু জানে না। জন্ম হয়েছে 24 সালের, প্রথমে সাক্ষী আছে 23 সালের। আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়ে 3 বছর আমারে কারাগারে রেখেছে, ওরা আর যাই করুক, আমার কাছে ক্ষমা পাওয়া ছাড়া রহমানের বান্দা হতে পারবে না। বহু মানুষকে এভাবে বিনা কারণে অন্ধকার প্রকোষ্ঠে 1 দিন 2 দিন না, বছরের পর বছর, কারো হয়ে গেছে 30 বছর, 35 বছর, 40 বছর, অথচ কিছুই না। বিষয়টা একেবারে তালগোল পাকিয়ে সুতায় সুতায় মিলিয়ে ওরে ধরিয়ে দিয়েছে। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন,
5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন, 14 বার হজ করতে পারেন, আপনি রহমানের বান্দা এখনো হননি যদি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন আর মিথ্যা সাক্ষীকে সাপোর্ট করে থাকেন। অনেকে হয়তো সাক্ষী দেয় না কিন্তু সাপোর্ট দেয়। কথা বলছে ওয়াল্লাযী ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। অনর্থক কথা এবং কাজ যেখানে শুরু হবে তারা নিজেদেরকে গুটিয়ে নেবে। আজ বাংলাদেশে অনর্থক কাজ যত বেশি হয় আমাদেরকে তত বেশি ওই জায়গায় পাওয়া যায়। 4-5 দিন আগে যে দিবসটা গেল এটা অনর্থক না? এই যে বিশ্ব বেহায়া দিবস, এটা একেবারে অনর্থক। কারণ যে লোকটা এটা আমদানি করে নিয়ে এসেছে ওর নাম শফিক রেহমান, ইংল্যান্ড থেকে ধার করে এনেছে। ওর জীবনে কোনো ভালোবাসা নেই, এজন্য বছরে একবার ভালোবাসা পাওয়ার জন্য দিবস বানিয়েছে। এটা অনর্থক কাজ, এই জন্য বলছি। লোকটার জীবনী পড়লাম, ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা বলছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন কেন? ও শয়তান জবাব দিচ্ছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য কেটে বাঁকা করে রেহমান দিলাম। যে লোকটা আল্লাহর নামকে উলট পালট করতে ফেলতে পারে, এ নামের ভেতরে যারা মৌলবাদের গন্ধ খোঁজে, ওর নিয়ে আসা আমদানি করা বিশ্ব বেহায়া দিবস যারা পালন করেছেন, আপনি রহমানের বান্দার নেই। আমি কথা বোঝাতে পারিনি মনে হয়, আলহামদুলিল্লাহ। এইবারটা আয়াতটা আসছে, ভালো করে শোনেন। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। তাদের কাছে রহমানের আয়াত দিয়ে যখন ওয়াজ করা হয়, নসিহত দেওয়া হয়, এই মানুষগুলো আল্লাহর আয়াত শোনার পরে বোবা বধির অন্ধের মতো আচরণ করে না। অথচ বাংলাদেশে এইটাই বেশি হচ্ছে। কত অনুষ্ঠানে আমি বলেছি, মানিত্তাবাল হুদা বেগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি জানিয়েছেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য দৌড়ায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেয়। এই হাদিস তো আমি বানিয়েছি। বলেন বলেন, এখানে শব্দ হচ্ছে আদাল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আপনার নিজের দায়িত্বে আপনি খারাপ হয়ে গেছেন। কিন্তু যখন আদাল্লাহ আসবে, বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো ভালো হওয়ার নিয়ত ছিল, কিন্তু কোরআনে কারিম সেখানে নেই। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। ও বাংলার মুসলমানেরা, যেখানে কোরআন নেই ওখানে গেলে খারাপ বানিয়ে দেয় কে? আরো জোরে কে? সুতরাং 48,000 পীরের দরবার, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন কোরআন কোন দরবারে আছে। সুতরাং যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে কে? বাংলাদেশের যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি কেউ দল করে ওকে খারাপ বানাবে কে? এ কথার ওজন টের পাচ্ছেন কি বললাম? এইটা যদি কেউ মেনে নেয়, বধির বোবা অন্ধের মতো আচরণ না করে যদি বুদ্ধি খাটায় যে কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আমাকে গোমরা বানিয়ে দেবে, বাংলাদেশে কোরআন ছাড়ার কোনো দল থাকার কথা। এই জন্য রহমানের বান্দা যারা, তাদের কাছে যখন কোরআন দিয়ে উপস্থাপন করা হবে রবের জিকিরগুলো, আলোচনাগুলো, ওই মানুষগুলো অন্ধ ববির বোবা কানার মতো আচরণ করবে না। তারা চিন্তা ভাবনা করবে আমি রহমানের বান্দা, শয়তানের বান্দা না। তারা দোয়া করবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে বউ দাও। কি দাও? এরা মনে হয় ঘুমিয়ে পড়িস। এটা ক্লাস চলছে না, জবাব দেন না কেন? আমার না গলা ভেঙে গেছে।
অবশ্য বউ আল্লাহর কাছে বলবে ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আমাদেরকে দান করেন, আমাদেরকে দেন, মিন আজওয়াজিনা, কি সাউজনের বহুবচন আজওয়াজ, আল্লাহ আমাদের বউ দাও, কি দাও, আরো জোরে। এখন বউ পেতে হলে কিভাবে পাওয়া লাগবে, কোন পদ্ধতিতে যাওয়া লাগবে? আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার উম্মত হয়ে রহমানের বান্দা হয়ে বিয়ে করতে যায়, তার 4টা গুণ দেখে সে যেন বিয়ে করে। তার বংশ ঠিক আছে কিনা, এই কথা বুঝতেছেন? আজ হাজার হাজার মানুষ বংশের ঠিক নেই। আমি নিচে নামলাম না, বংশ দেখার জন্য এমনি বলে না, পৃথিবীর শ্রেষ্ঠ বংশে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কুরাইশ বংশ। 2 নম্বরে তার মাল দেখবেন, 3 নম্বরে তার চেহারা দেখবেন, 4 নম্বরে দেখবেন তার দিন আছে কিনা। নবীজি বলেন, প্রথম 3টা যদি নাও পাওয়া যায়, যদি দিন ইসলাম তার ভেতরে থাকে, তাকে বিবাহ করে বাড়ি নিয়ে আসো, অবশ্যই তোমার দুনিয়া আখেরাত শান্তময় হয়ে যাবে। শুধু স্ত্রী যে আপনি শেষ করেননি, বলেছেন অসুরিয়াতিনা, হে আল্লাহ আমাদেরকে সন্তান দাও। আরে ভাই, বিয়ে করার পরে সন্তান দাও বললেই হয় না, সন্তান চাওয়ার জন্য যে পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে নামার আগে আল্লাহর কাছে একটা দোয়া করা লাগে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাদের 2 জনকে শয়তান থেকে বাঁচাও। কিসের থেকে? আরো জোরে। আপনি নিজে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর যেইটা আমাদের মাধ্যমে তুমি দান করবার রিজিক হিসাবে, ওইটাও যেন শয়তান থেকে বেঁচে থাকে। জন্ম দেওয়ার সময় অনেকে দোয়া পড়ে সন্তান জন্ম দিচ্ছে, অথচ সন্তান জন্মের পরে বড় হয়ে শয়তানের মিছিলের আগে আগে থাকে। আপনি টের পেয়েছেন কি বললাম? রংপুরে এক মাহফিলে এক মুরব্বী এসে বলছে, হুজুর দোয়া করেন। দোয়া তো করবো, ছেলে মেয়ে কয়টা? 9টা। 9টা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি আবার দোয়া চাচ্ছেন? সন্তান এতগুলো জন্ম দিয়েছেন, দাদা দোয়া বলেন। এখনো পড়া হয়নি। 9টা জন্ম দিয়ে ফেলেছে, এখনো দোয়া পড়া হয়নি। ও পড়বে কি মরণের পরে? এখানে যারা বিবাহিত, আমার মনে হয় 100 জনের প্রায় 90 জন ফেল করবে স্ত্রী সহবাসের সন্তান উৎপাদনের যে দোয়াটা। এই কথা বলে না কেন? অনেকেই মনে মনে আছে, হুজুর এটা দোয়া পড়ার সময় না। না, আপনাকে দোয়া পড়া লাগবে। এই শব্দটার দিকে খেয়াল করেছেন? আল্লাহ বউ দাও, বউ দাও বললেই হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে বিয়ে দিয়েছিলেন, সেরকম ধনীর মেয়ে দেখে না, একটা গোয়ালিনী দুধ বিক্রি করে খায় এরকম একটা মহিলার মেয়ের সাথে তিনি দেখেছিলেন। এর ভেতরে দিন আছে, আল্লাহর ভয় আছে। এই কারণে গভীর রজনীতে হযরত ওমর প্রসাদের খবর নেওয়ার জন্যে পাহাড়ি এলাকা দিয়ে ঘুরছিলেন। হঠাৎ করে একটা মেয়ের আওয়াজ এসেছে। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, বেটি এ দুধের ভেতরে পানি লাগা। মেয়েটা বলছে, না, এটা অন্যায়। হক বাতিল একসাথে মেলে না, দুধ হক, পানি এখানে বাতিল, এই দুইটা একসাথে আমি মেলাতে পারবো না। মা বলছে, তোর ওয়াজ রাখ, আমি যা বলি তাই কর। মেয়েটা যখন রাজি না, তখন মারতে গেছে। মেয়েটা বলছে, মা আমাকে মেরে ফেলেন, কিন্তু আপনি জানেন না এদেশে হযরত ওমরের আইন জারি করেছে, দুধে পানি দেওয়া যাবে না। মা বলে, বুদ্ধি দেয়, তোর ওমর এখানে নেই, তার সিআইডি ডিআইবি কেউ নেই, তুই তাড়াতাড়ি কাজটা করে ফেল। মেয়েটা তখন মুখ দিয়ে বলেছে, মা তুমি মুসলমান, আমিও মুসলমান, তুমি হককে বাতিলের সাথে মেলাতে বলো। হযরত ওমর এখানে নেই আমি তা জানি, কিন্তু ওমরকে যে বানিয়েছে তিনি এখানে আছেন। হযরত ওমর কথাটা শুনে এত বেশি ভালো লেগেছে, দরজার উপরে ক্রস চিহ্ন দিয়ে বাড়িতে গেলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা অনেকদিন তোর বিয়ে দেব বলে মেয়ে খুঁজছিলাম, মেয়ে আজকে আমি একটা পেয়েছি, কিন্তু দেখি নাই।
আমার যদি বয়স থাকতো আমি নিজেই বিয়ে করে ফেলতাম, বয়স যেহেতু নেই, তোর বিয়ে দেওয়া লাগবে, তুই রাজি আছিস? ছেলেটা বলে, বাবা আপনি যে কাছে রাজি, আমি অবশ্যই রাজি আছি, আমার দেখা লাগবে না। আজ হাজারো বাবা এখানে বসে আছেন, আপনি যদি বাড়িতে যেয়ে ছেলেকে বলেন, দেখো তোমার জন্য একটা আল্লাহওয়ালা মেয়ে পেয়েছি, বিয়ে করা লাগবে, বলবে আব্বা বাদ দাও, আসে 5 থেকে প্রেম চলছে। আমি 5 থেকে লাইন করেছি, আর তুমি এখন আছো 25 বছর, হবে না? পেয়াদারা ধরে নিয়ে এসেছে মেয়ে দুইটাকে রাজ দরবারে। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই গোয়ালিনী, তোমার এই মেয়েটার সাথে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, খলিফা আমি আগেই রাজি। হযরত ওমর বলে, আগে রাজি হয়ে গেলে কি করে, চিন্তা করলে না? তুমি একজন দুধ বিক্রি করা মহিলা গোয়ালিনী, আর আমি দেশের প্রেসিডেন্ট। আমার ছেলে তোমার মতো গরিবের মেয়ের সাথে কেন বিয়ে দিতে চায়? বুড়ি মহিলা বলছে, আমার চিন্তা করার দরকার নেই, এটা আমার কপাল। হযরত ওমর ভাই, কপাল? রাতের বেলা দুধে পানি দেওয়ার জন্য পিড়াপিড়ি করছিলি কেন, বল, তোর কপাল দেখছি। হযরত ওমর বলে, আমি নিজে রাতের বেলা এই কাজটা করে দেখে পরীক্ষা করেছি, তোমার মেয়ের চেহারা দেখে, তোমার বাড়ির অবস্থা দেখে না, তার ভেতরে আল্লাহর ভয় আছে, দিন আছে, এই কারণে আমি বাদশা হয়েও রাজি হই। এজন্য আমাদের সন্তান বিয়ে করার আগে সন্তানের যে মা আপনি উপহার দেবেন, এই মেয়েটা যেন দিনদার হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি হয়তো 5 বছর পর 10 বছর পরে বউ পাল্টাতে পারবেন, কিন্তু সন্তান যদি একবার এসে যায়, ওই সন্তান তার মা পাল্টাতে পারবে। এজন্য মা পাল্টানো লাগবে না, এরকম একটা মা দেখে নিয়ে আসেন। আমার কথা বোঝা গেছে? রহমানের বান্দা যারা, তারা এই কাজ করবে, আল্লাহ আমাদেরকে বউ দাও, কিন্তু এরকম বউ দাও। যে মেয়েটাকে হযরত ওমর ছেলের বউ করে নিয়ে আসলেন, মেয়েটা গরিবের মেয়ে, গোয়ালিনীর মেয়ে, কিন্তু আল্লাহ পাক এই মেয়ের পেটে এমন সন্তান দিয়েছিলেন, ইনসা ইসলামের 5ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয় যাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বউ মানিয়ে আসার সময় আগে খেয়াল করবেন যে ওই স্টার জলসা দেখে কিনা। অবশ্য ঠিক, এমন সন্তান তৈরি করা দরকার, কুররাতা আয়ুনি, যারা আমার চক্ষু শীতলকারী হয়। অথচ এই শব্দটাকে আজ তুলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে মা বাবার সাথে যে আচরণ, এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দিয়ে এমন এমন চ্যাপ্টার লাগিয়েছে। এই যে ছেলেটা দুঃখ করে বলেছে, আমার 5-6 ভাই বোন মিলে বাবাকে টাকা পয়সা নিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা অল্প শিক্ষিত না, অধিকাংশ ছেলেগুলো শিক্ষিত। শিক্ষা ছিল, কিন্তু কোরআনে কারিমের শিক্ষা ওদের নেই। এজন্য মা বাবা যে কি ওরা এখনো টের পায়নি। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা তোর বাবার মা যদি বলে তামাম দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, কথা না বলে ছেড়ে দিবি। কোন জায়গা তাদের অবস্থান টের পাচ্ছেন? আল্লাহর পরে স্থান তাদের। কোরআনে আমি বহু ব্যাখ্যামূলক শব্দ পেয়েছি, সব চাইতে বেশি ব্যাখ্যা পেয়েছি মা আর বাবার নামে। আল্লাহ এত বেশি বেশি ব্যাখ্যা দিয়েছেন, আপনি পাগল হয়ে যাবেন চিন্তা করলে। আমি একটা 180টা আয়াত পেয়েছি, 23টা। আলেম যারা আছে বুঝবেন, কবির ভাই ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। এর ভেতরে যেরকম সূক্ষ্ম জিনিস আছে আমি কোনোদিন কল্পনাও করি নাই। তাফসীরের গভীরে এসে দেখি কি শব্দ আল্লাহ লাগিয়েছেন। অখফিদ, খফসুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা, ডাউন কর, তারপরে ফল করে দে। কি ফল করবে? জানাহায-যুল্লি মিনার রাহমা। জানাহুন মানে ডানা, জানাহুন মানে, জিল্লুন মানে নম্রতা বা ছায়া। তোর ডানার যে ছায়া আছে, এভাবে হাত মেলে ধরলে যেখানে একটা ছায়া পড়ছে, আল্লাহ এই ছায়ার সাথে উদাহরণ দিলেন, অথচ এখানে হাত দেয়নি, দিয়েছে ডানা। আমরা জানি এখানে সবাই যে আমাদের মানুষ যারা, আমাদের ডানা নেই, আছে
এক কথা বলা লাগবে। ডানা হয় পাখির, কার? তো পাখির ডানা ধার করে হাওলাত করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন কেন? আমাদের হাতের কথা বলতে পারতেন না? হাতের কথা বলেনি এই কারণে হাতের ভেতরে রডের মতো শক্ত করা হাড় আছে। কথা বুঝতেছে? এটা সফট না, নরম না, মোলায়েম না, কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে। এটা সফট, নরম, কোমল, এত বেশি সফট। পাখি যখন নিজের ডানাটা এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চারা ওর নিচে যে কিচির মিচির একটা স্বাদ, অনির্বচনীয়।